গিয়ার কমান, গিয়ার কমান। আমারটা দ্বিতীয় গিয়ারেই আছে। আসসালামু আলাইকুম। এখন বাজে 9টা 18। আমাদের সাজেক যাওয়ার 10টার স্কট ধরার জন্য আমরা শহর থেকে রওনা দিলাম। সামনে 2টা বাইক, আরও বাইক পিছনে আছে। আমরা যাব সাজেক। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়। সাইডেই 2 সাইডে, এই সাইড এবং এই সাইড 2 সাইডে উঁচু, 2 পাহাড়ের মাঝখানে এই রোড। খাগড়াছড়ি থানা। খাগড়াছড়ি এখন আমাদের নেক্সট স্টপেজ বাঘাইছড়ি আর্মি ক্যাম্প। ওখানে আমাদের এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করতে হবে, তারপরে আমরা সাজেকের উদ্দেশ্যে যেতে পারবো। কোথায় পাহাড় নেই, এখানে সব জায়গায় পাহাড়। এই যে মোড়ে মোড়ে এই আয়নাগুলো দেখতে পাবেন, মানে এত বাঁক যে আয়নায় দেখা যায়। ও দারুণ দারুণ। এখানে ইঞ্জিন ব্রেক সাহায্যে নামতে হবে। তো চলুন দেখতে থাকি সামনে। বান্দরবন হতে দিঘিনালার পথ এটা কিন্তু পাহাড়ের উপরে। ওই যে নিচে অনেক গর্ত, মানে অনেক নিচু ঢাল। এই যে এখানে ব্রেক ট্রেক করা যাবে না, ইঞ্জিন ব্রেকেই নামতে হবে আপনাকে। আর রোডগুলো তো বুঝতে পারছেন, অনেক জিগজ্যাগ। ইঞ্জিন ব্রেকে নামবে 2 অথবা 3-এ। আর ক্লাচ না ধরে হালকা করে ব্রেকে পা দিলেই মোটামুটি গাড়ি নিয়ন্ত্রণে থাকবে। উপজাতিদের, বাংলাদেশের নাগরিক, তারা অনেক নামতেছি। আসলে ক্যামেরায় বোঝা যাবে কিনা জানি না, আমরা কিন্তু অনেক নামতেছি। এই বাঘগুলোই সাবধান। এবার ওটার সঙ্গে সঙ্গে বাঘ, মানে এতক্ষণ শুধু উঠলাম, এখন শুধু নামবো আর নামবো। হ্যাঁ, আপনাকে ইঞ্জিন ব্রেকটা চালু রাখতে হবে, ক্লাচ ধরা যাবে না। তো আমরা অনেক উপরে, আসলে নিচে দেখাতে পারছি না কারণ নিচে প্রচুর কুয়াশা। উফ, একদম প্রচুর কুয়াশা। এটা অনেক, আসলে রাস্তাগুলো সব পাহাড়ের উপর দিয়ে আর মাঝ দিয়ে। এই যে চাঁদের গাড়িতেও সবাই সাজেকে যাচ্ছে, অনেকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দিঘিনালা 8 কিলোমিটার, সাজেক 53 কিলোমিটার। আবার নামা অনেক নামলাম এখানে, আর অনেক
উঁচু পাহাড়গুলো দেখাতে থামতে হবে, কিন্তু থামার তো কোনো অপশন নাই। এই যে পাহাড়, এই দীঘিনালা জোন, ফুটেজের অভাব নাই। যদি ক্যামেরার মেমোরি থাকতো অনেক, তাহলে সারা পথই ফুটেজ নেওয়া যেত। দীঘিনালা সেই বিখ্যাত ব্রিজ, রোড আছে একটা বাঁয়ে একটা ডানে, আমরা ডানে যাব। দীঘিনালা খাগড়াছড়ি পার্বত্য জেলা। ওয়াও, অসাধারণ। এই দীঘিনালার এই অংশটুক সমতল। আমাদের কুষ্টিয়া জেলায় যেমন তামাক চাষ হয়, এখানে কিন্তু প্রচুর তামাক চাষ হয়, ওই যে সব তামাক। So have you ever felt betrayed? Switches how you see things, realize something needs change. 'Cause I know you got me fucked up, let me show you what's up. 'Cause enough is enough. I'll take a face full of pavement just to make a statement. I know there's no turning back. Oh God, adrenaline wasted, so mad I can taste it. I know there's no turning back. I'll do what it takes, I ain't making mistakes like that. I'll play it on your face just to make you go take it back. I'll lose my shit, I go crazy when I'm mad. And now you go wish you would shut the fuck up real bad. And now that I'm gone, yeah, I know there's no turning back. হাজার হাজার গাড়ি যাওয়ার অপেক্ষায়, মানুষ ভর্তি। কত মোটরসাইকেল, অনেক অনেক মোটরসাইকেল। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে আমাদের ছাড়া হলো। সামনে পুলিশের গাড়ি, চাঁদের গাড়ি। কিছু কিছু বাইকাররা অনেক জোরে যায়। এই গাড়িগুলো এই চাঁদের গাড়িগুলো সাইডই দিতে চায় না। এবার পথের ফিল পাওয়া যাবে। প্রচণ্ড উঁচু নিচু পথ, সামনে পুলিশের গাড়ি। এটা সাজেক থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা। এখান থেকে কয় কিলো সাজেক? সেলিম, এই কি গাড়িতে টিপ মারো? বাগাইছড়ি থেকে সাজেক কত ভাড়া?
ও শুধু সাজেকে নামাই দেবে 1000 টাকা, ওকে। আর যদি একদিন থাকে? একদিন থাকলে 500 বেশি, 500 বেশি। খরচ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর্মি ক্যাম্প এই পাশে, আর এই পাশে সাজেক থানা, রাঙ্গামাটি, পার্বত্য জেলা। আবারও আমরা সাজেক থানা থেকে রওনা দিলাম। সামনে মাসালং বাজার, অনেক নিচে নামতে হবে। এরপরে কিন্তু একটা উঁচু পথ আছে, এখান থেকে মূলত সাজেকের আসল সৌন্দর্য। আমরা এতক্ষণ যা উঁচু নিচু দেখলাম তার চাইতে এটা আরও জটিল। তারা এটা হলো মাসালং বাজার। বাজার সব উপজাতীয় অধ্যুষিত। দেখছেন মাসালং বাজার। সবাই দ্রুত যেতে চাই, তো আমি একটু আসতেই চাই। এখানে একটা ছোট শাখা নদী আছে। আবার নিচে নামবো। হ্যাঁ, আমার এই বা সাইড দিয়ে ডান সাইড দিয়ে সব ওভারটেক করতেছে। তো সিরিয়ালি গেলে এটা কোনো রিস্ক না, এটা খুব একটা সহজ পথ। আমরা যা দেখি তা না। এই যে কলা যাচ্ছে খাগড়াছড়িতে, ওরে বাবা রে, খুব একটা সহজ পথ, কিন্তু আমরাই এই পথটাকে জটিল করে ফেলি। হ্যাঁ, এই পথটাকে জটিল করে ফেলি। এখন শুধু উঠবো, হয়তো দু এক জায়গায় নামা থাকতে পারে, কিন্তু আমরা উঠতেছি। এই উঠবো নামবো, উঠবো নামবো। এই মাচালং বাজারের পর থেকে এই সাজেকের আসল সৌন্দর্য শুরু হয়। এখানে যদি সিরিয়ালি গাড়িগুলো, মোটরসাইকেলগুলো যায়, তো এত জটিল কোনো পথ না, সবাই আসতে পারবে। হ্যাঁ, তো আমি এক সাইডেই থাকতেছি, আমার তো তাড়াহুড়া নাই, আমি একটু পরেই যাই। এই যে বালুগুলো, এই বালুগুলো থেকে কিন্তু সাবধান। জোরে আসি, এই বালুর কাছে আসি, মানে এমনভাবে ব্রেক করে, ক্যামেরা বন্ধ কীভাবে করব। সব পথগুলোই অসাধারণ। আর সাজেকের উঁচু পথ যেটা বেশি, সেটা হলো শেষ 2.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার। ওকে ওকে ওকে। কেন তারা জোরে যেতে চায়, এত জোরে যেতে চাই? মোটরসাইকেলে ডবল নিলে তো এমনি মোটরসাইকেলের উপরে প্রেশার, যিনি চালান তার উপরেও প্রেশার। তো এই প্রেশারগুলো কেন নেয় তারা? খুব যে বেশি দূরে তা তো না। এইখানে আবার একটা গাড়ি, একটা বাজার, বাগলাইহাট জোন, একটা অনেক একদম ইউটার্ন ইউটার্ন ইউটার্ন, এবং নামতেছি। ও বাবা, একটু স্লো করছি আর গাড়ি উঠে না, আবার 1 গিয়ারে। এবার 2 গিয়ারে, হ্যাঁ 2 গিয়ারে গাড়ি ভালো উঠে, সমস্যা নাই। পিক আপ রাখতেই হবে, পিক আপের হাত ছুটলেই সমস্যা। ওয়াও, এখন গাড়ি শুধু উপরে উঠবে। গাড়ির শব্দ কি শুনতে পাচ্ছেন? ওই পাহাড়ের মাথায় উঠতে হবে।
সাজেক এই শুরু হলো। রোডটা এত নামতেছি পানি দিয়ে, আবার রোডটা ভিজানো, অর্থাৎ এই যে সাজেকের জন্য পানি নিয়ে যায় গাড়িগুলো, সেখান থেকে পানিগুলো পড়ছে। ও আল্লাহ 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 আল্লাহ, আর কত নামা লাগবে। এই যে গাড়িগুলো পানি নিয়ে যায় সাজেকে পর্যটকদের জন্য, সেই মাসালং বাজার থেকে নিয়ে আসে। ও গিয়ার কমান, গিয়ার কমান। এই সাজেকের গাড়ি, এই সেই বাঘ, ভয়ঙ্কর বাঘ। একজন সাইডে দিছে গাড়ি, আমারটা দ্বিতীয় গিয়ারেই আছে, দেখা যাক উঠতে পারে কিনা। হ্যাঁ উঠতেছে, এখন শুধু উঠবেই। এখন শুধু উঠবেই গাড়ি। এখানে একটা পিক আপ নিয়ে নি। ওই ওট ওট, আসলে পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। সাজেক 3 কিলোমিটার। এই যে গাড়ি, এই দেখি সামনের গাড়ি তো নিচ্ছে না কেন। Wow, 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 wow. Wow, ওরে 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 ওরে, এ তো খালি ঘুরে বেড়াচ্ছে। গাড়ি দুয়েই ভালো উঠে, বাট দুয়েই ভালো উঠে, কিন্তু যদি প্রথম গতিটাই থাকে। কিন্তু এই যে সামনে গাড়ি হলে তখন গতি কমে গেলে আবার একই দেওয়া লাগতেছে। এখন উঠবেই শুধু গাড়ি সাজেকে। ওইদিকে যে জোরে সব গাড়িগুলো আসছে, এখন সব স্লো। এই এরম এরম করেন কেন? এখানে কিন্তু এই যে আবার উঠবে, আপনার কানের ভিতরে এক ধরনের কি বলবো, মনে হচ্ছে না কানের ভিতরে ধাবা ধরে যাচ্ছে। ও উচ্চতা জনিত যে সমস্যাটা, মানে আসলে আমরা তো সমতলের লোক, আমি ক্যামেরা বন্ধ করতেও পারতেছি না। সাজেক বোধহয় চলে আসছি আমরা। ও গাড়ি, সাজেক চলে আসছি। কান টান সব ভো ভো করতেছে, কান মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে।
আসলে এটা উচ্চতাজনিত কারণে এটা হয়। এই সেই সাজেকের আইকন, এই যে সেই বিল্ডিংটা, সাজেক ভ্যালি, সাজেক ভ্যালি চলে আসছি। এটা একটা গেস্ট হাউস, সাজেক। কোথায় 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 দাঁড়াবো, কোথায়? এখানেই দাঁড়াই।